লখনৌর বিরুদ্ধে 4 রানে ইডেনে ম্যাচ হেরে বিস্ফোরক অজিঙ্কা রাহানে। বিস্ফোরক রাহানে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। ইডেনের পিচ কিউরেটর উদ্দেশ্যে তার সরাসরি বক্তব্য, উনি হয়তো প্রচার পেতে ভালোবাসেন, উনি ইতিমধ্যেই অনেক প্রচার পেয়েছেন। শুধু এখানেই শেষ নয়, একাধিক বক্তব্য তুলে ধরেছেন পিচ ইস্যুতে অজিঙ্কা রাহানে। কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন সুজনবাবুকে ইডেনের পিচ কিউরেটর, যার সঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন অম্লমধুর সম্পর্ক চলতি আইপিএলে দেখা গেছিল। আপনারা জানেন, আমরা কার্যত প্রায় একাধিক স্টোরি করেছি যেখানে সিরিজ হয়ে যেতে পারে, যে ইডেনের পিচ আর কেকেআর তারা কখনো পছন্দের পিচ চাইছেন, তাদের আবদার বাড়ছে, পছন্দের পিচ না পেলেই তারা মন্তব্য করছেন, তারা বলছেন হোম অ্যাডভান্টেজ নেই কেন। একাধিক ইস্যু আপনারা দেখেছেন। এদিন লখনৌ ম্যাচ হারের পর যখন সাংবাদিক সম্মেলন হয়, সেখানে রাহানে উপস্থিত হন এবং রাহানেকে প্রথমেই জিজ্ঞেস করা হয় যে পিচ কিরকম ছিল, পিচ থেকে কতটা সাহায্য পেলেন। রাহানে খুব স্পষ্ট করে দেন যে পিচ থেকে কোনো স্পিনাররা সাহায্য পায়নি, অর্থাৎ পিচে কোনো স্পিন ছিল না। মাথায় রাখবেন, কেকেআরের মূল শক্তি স্পিন। কেকেআর শেষ ম্যাচ ঘরের মাঠে জিতেছে, সেই ম্যাচেও স্পিনাররা ভালো বল করেছে। এদিন কেকেআর পিচ দেখার পর দলের 3 স্পিনারের পরিবর্তে 2 স্পিনার করে দেন, মূলত কারণ মঈন আলীকে বসিয়ে দিয়ে স্পেন্সার জনসনকে খেলায়। কেকেআর টিম বুঝতে পারে যে এই উইকেট বল টার্ন করবে না খুব একটা, এবং শেষ পর্যন্ত সেটা করেওনি। কার্যত পাটা উইকেট ছিল, একটু মন্তর উইকেট, কিন্তু যে উইকেটে রানের পাহাড় হয়েছে, প্রায় দুটো টিম মিলিয়ে 470 কাছাকাছি রান তারা তুলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাহানে পরিষ্কার বলেন যে পিচ তাদের বোলাররা বল ঘোরাতে পারেননি, কারণ পিচ থেকে বোলাররা কোনো সাহায্য পাননি। এবার কেকেআরের মূল শক্তি আপনারা জানেন স্পিন। কেকেআর যেহেতু স্পিন নির্ভর টিম, সেখানে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী তারা 4-8 ওভার করবে, তারা কম রান দেবে, তারা বেশ কয়েকটা উইকেট নেবে, কেকেআর বিপক্ষকে কম রানে আউট করবে এবং সেই রান চেস করবে, বা আগে ব্যাট করলে বিপক্ষকে আটকে দেবে স্পিনাররাই। এটাই কেকেআরের চালিকা শক্তি, বা এটাই মূলত তাদের মূল অস্ত্র। কিন্তু এদিনের পিচ দেখা যায় স্পিনাররা কোনো সাহায্য পায়নি, যেটা রাহানে স্পষ্ট করছেন। কিন্তু যদিও কেকেআরের কাছে, কেকেআরের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পিচ কিউরেটরের কাছে দাবি ছিল স্পিন উইকেট। হায়দ্রাবাদ ম্যাচে যেরকম টার্নিং উইকেট হয়েছে, ঠিক এরকমই উইকেট যেন লখনৌ ম্যাচে হয়। কিন্তু কার্যত দেখা গেল পিচে হালকা ঘাস রয়েছে, বল টার্ন করছে না। এরপরেই রাহানে শুধু পিচে স্পিনাররা সাহায্য পাননি শুধু এইটুকু বলে ক্ষান্ত ছিলেন তা নয়। তাকে যখন প্রশ্ন করা হয় হোম অ্যাডভান্টেজ প্রসঙ্গে, তিনি পিচ প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন যে আপনারা যা খুশি লিখতে পারেন পিচ সম্পর্কে, আমার যাবতীয় যা বলার আছে তা আইপিএল কর্তৃপক্ষকে জানাবো। মাথায় রাখুন, তিনি বলছেন আপনারা সাংবাদিকরা যা ইচ্ছা লিখতে পারেন, আমি কিচ্ছু বলবো না, পিচ নিয়ে যাবতীয় যা বলার সেটা আইপিএল কর্তৃপক্ষকে বলবো। পাশাপাশি এটাও বলছেন, একটা কথা বলে রাখি, ইডেনের পিচ কিউরেটর ইতিমধ্যেই অনেক বেশি প্রচার পেয়েছেন, উনি বোধহয় প্রচার পেতে পছন্দ করেন। এর থেকে আমি যদি বেশি কিছু বলি তাহলে বিতর্ক তৈরি হবে। সুজন মুখার্জিকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন রাহানে এবং স্পষ্ট করে দিয়েছেন এই পিচ বিতর্কে যাবতীয় যায় যেন সুজন মুখোপাধ্যায় বা সুজন মুখার্জির ওপর। কারণ পিচ নিয়ে ইতিমধ্যেই কেকেআরের সঙ্গে সমস্যা চলছিল। প্রথম ম্যাচ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের পর কেকেআর স্পিনিং ট্র্যাক চেয়েছিল, স্পিন হয়নি বলে প্রশ্ন তুলেছিল। সেখানে সুজন মুখার্জি তিনি বলেন যে এই উইকেট যেরকম সেটাই করা হবে এবং বোর্ডের গাইডলাইন মেনে উইকেট করা হবে, কারণ বোর্ডের গাইডলাইনে স্পষ্ট করে বলা আছে কোনো টিম হোম অ্যাডভান্টেজের জন্য আলাদা পছন্দের পিচ বানাতে পারবে না, স্পোর্টিং পিচ হতে হবে। এবং গাইডলাইন নিয়ে ইতিমধ্যে তিনি কি বলেছেন, নিউজ 18 বাংলায় প্রথম মুখ খুলে সরাসরি সুজন মুখার্জি তিনি জানিয়েছেন। তো সুজন বাবুর বক্তব্য আমরা শুনিয়েছি। তারপরে আবার বিতর্ক, কেকেআর হারের পর ফের বিতর্ক তুলে দিল এবং স্পষ্ট করে দিল যে তারা পিচ নিয়ে কোনোভাবেই খুশি নয়। যদি বক্তব্য আবার রিপিট করি, যারা এতক্ষণ শুনলেন, বক্তব্য খুব ইম্পর্টেন্ট 4টে লাইন। 1, পিচ বল ঘোরেনি, স্পিনাররা কোনো সাহায্য পাননি, তাই কেকেআর হেরেছে ধরে নিতে হবে। নাম্বার টু হচ্ছে পিচ কিউরেটর, পিচ নিয়ে আপনারা যা ইচ্ছা লিখতে পারেন, আমি যা বলার আইপিএল কর্তৃপক্ষকে বলবো, সাংবাদিকদের নয়, আইপিএল, অর্থাৎ সরাসরি অভিযোগ জানাতে চান রাহানে। নাম্বার 3, এখানকার পিচ কিউরেটর তিনি প্রচার অনেকটা পেয়েছেন, তিনি হয়তো প্রচার পেতে ভালোবাসেন। মানে পিচ কিউরেটর সুজন মুখার্জি তিনি প্রচার চান, তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন, সেই কারণেই তাকে এক হাত দিলেন রাহানে এবং তিনি হয়তো প্রচার পেয়েছেন। পিচ বিতর্ক হয়েছে, সব সংবাদ মাধ্যম খবর করেছে, নিউজ 18 বাংলায় সুজন মুখার্জি নিজে ইন্টারভিউ দিয়েছেন। সেই জায়গায় রাহানে বলছেন তিনি হয়তো প্রচার চান এবং প্রচার পেয়েও গেছেন। পাশাপাশি বলছেন এর চেয়ে বেশি কিছু বলবো না,
আমি বললে বিতর্ক বাড়বে বা বিতর্ক হবে, এইটুকু যা বললেন তাতে কি কম বিতর্ক হবে? ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, কারণ এই বক্তব্য শোনার পরেই আমরা সরাসরি কথা বলেছিলাম সুজন মুখার্জির সঙ্গে। সুজন মুখোপাধ্যায় তিনি স্পষ্ট করে দেন যে আমি কিছু বলতে নারাজ, এই রাহানের বক্তব্যে আমি কিছু বলবো না। তবে একটা কথাই বলবো, কোট আনকোট সুজন মুখার্জির বক্তব্য যে রাহানের বক্তব্যের পাল্টা আমার কোনো বক্তব্য নেই। দর্শকরা খেলা দেখেছেন, তারা বিচার করুক ইডেনের উইকেট ঠিক কীরকম ছিল। ছোট্ট কথা, গুরুত্বপূর্ণ কথা, কারণ একটা টিম 238 করছে, একটা টিম 234 করছে, অর্থাৎ দুটো টিম মিলিয়ে প্রায় 270 রান করছে। এহেন পরিস্থিতিতে দর্শকরাই বিচার করুক, এই দর্শকরাই যে ম্যাচ দেখতে এসছেন সেই ম্যাচ নিশ্চয়ই উপভোগ্য ম্যাচ হয়েছে, কারণ দুটো টিমই প্রায় 250 করে রান করছে, দুটো টিম মিলিয়ে প্রায় 500 রান স্কোরবোর্ডে উঠছে। তো এই উইকেটে ম্যাচ দেখতে দর্শকরা কি পছন্দ করবেন, নাকি স্পিনিং ট্র্যাক কম রানের উইকেটে দেখতে পছন্দ করবেন? এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন সুজন মুখোপাধ্যায়। তিনি দর্শকদেরই বলছেন, আপনারাই বিচারক, আপনারাই ঠিক করুন যে রাহানে যেটা বলছে সেটা ঠিক বলছেন কিনা। এই গেল দুপক্ষের বক্তব্য। ম্যাচের শেষে রেজাল্ট, কেকেআর হেরেছে 4 রানে। অনেক বিশেষজ্ঞ প্রশ্ন করছেন, যদি এটাই কেকেআর জিতে যেত তাহলে কি পিচ নিয়ে এই কথা রাহানে বলতেন? তাহলে কি কাঠগড়ায় সুজন মুখার্জিকে দাঁড় করাতেন? আরও একটা মজার বিষয় আছে, সাংবাদিক সম্মেলনে এসে রাহানে যে বক্তব্যগুলো বললেন, কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশন ম্যাচের পর যে অনুষ্ঠান হয় সেখানে তিনি বললেন পিচ নিয়ে তার কোনো অভিযোগ নেই। একই মুখে দুরকম কথা কেন? রাহানে সাংবাদিক সম্মেলনে যা বলছেন কিন্তু আলাদা পাল্টা বলছেন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে। কেন রাহানে এরকম দুজন বলছেন? এবং তিনি কি ইচ্ছাকৃত, প্রশ্ন, তিনি কি ইচ্ছাকৃত সাংবাদিকদের কাছে এসে বলছেন যাতে এই পিচ বিতর্ক আরও বাড়ে, এই নিয়ে আরও তর্ক হয়, এই নিয়ে আরও জলঘোল হয়, কারণ তারা পছন্দের উইকেট পাচ্ছে না, সেই কারণেই তারা হয়তো কোথাও রাগ করছে, গোসা হচ্ছে, আর ম্যাচ হারছে। ম্যাচ হারলে কেই বা জানতে চায় যে, মানে কে মানতে চায় যে ম্যাচ হারছে, তো সেক্ষেত্রে দোষ নিজেদের থেকেও যদি পিচকে দেওয়া যায় সেটাও একটা অনেকে অজুহাত হিসেবে খাড়া করেন। এটা ক্রিকেটাররা করেই থাকেন, এটা তো ইতিহাসে বহুবার দেখা গেছে। তো এই হেন পরিস্থিতিতে দুপক্ষের বক্তব্যই যখন তুলে ধরলাম, ম্যাটার অফ ফ্যাক্ট তুললাম, তার সঙ্গে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। এই বিষয় নিয়ে আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম। সৌরভ ছোট্ট করে তার উত্তরে জানিয়েছেন যে উপভোগ্য ম্যাচ হয়েছে, দুটো দলই ভালো খেলেছে, কেকেআর জিততে পারত। তবে তার বক্তব্য, কেকেআর ভালো রান চেস করছিল, তবে রিঙ্কু বা রাসেল তারা এত পরে কেন নামলো, আগে নামলে হয়তো ম্যাচটা তারা বের করতে পারতেন। কিন্তু ইডেনের যে ভালো ম্যাচ হয়েছে, উপভোগ্য ম্যাচ, মানে দুটো দলই ভালো রান করেছে, তাই সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেনের এই পিচে ম্যাচ দেখে তিনি খুশি। সৌরভের বক্তব্যটাও ইম্পর্টেন্ট, সেটাও আপনাদের জানালাম, কারণ কলকাতার প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন দেশের অধিনায়ক, প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, তার পিচ নিয়ে বক্তব্য, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। সব মিলিয়ে পিচ বিতর্ক তুঙ্গে। কবে শুরু হয়েছিল পিচ বিতর্ক? শুরু হয়েছিল প্রথম ম্যাচ ব্যাঙ্গালোরে হারের পর, যখন রাহানে বলেছিলেন বল ঘুরলে বা টার্ন করলে ভালো হতো। তারপর সুজন মুখার্জি বলেছিলেন যা গাইডলাইন সেটা মেনেই চলবো, নতুন করে কিছু করার সম্ভব নয়, কোনো অনুরোধ আসেনি। যদিও পরবর্তীতে দেখা যায় কেকেআরের তরফ থেকে অনুরোধ আসে, পিচ করতে চাওয়া হয়, আবদার করা হয় যাতে স্পিনিং ট্র্যাক করা যায়। সেই আবদার সুজন মুখার্জি মেনেও নেন। তিনি মেনে নিয়ে লখনৌ ম্যাচের আগে হায়দ্রাবাদ ম্যাচে তিনি পছন্দের ট্র্যাক দেন। কিন্তু সূত্রপাত কোথায়? এর আগে আমার সঙ্গে ভিডিও আপনারা দেখেছেন, কেকেআরের দিনে দিনে আবদার বাড়ছে এবং সেটা হয়তো মানছে না কোথাও গিয়ে ইডেনের পিচ কিউরেটর, কারণ ম্যাচের আগের দিন তিনি কিন্তু উইকেটে একটু জল দিয়ে রোল করান। আর কেকেআর চাইছিল জল যত কম দেওয়া হয় ইডেনের উইকেট তত ড্রাই হবে, বল টার্ন করবে। কিন্তু ইডেনের উইকেটের বাঁধন সবসময় ভালো, এটা সুজন মুখার্জি বলেন, তাই এই উইকেট চাইলেই রাতারাতি টার্নার করা যায় না। তো সেই বিতর্ক চলতে চলতে লখনৌ ম্যাচের আগে কেকেআর জিতে যাওয়ায় সেই বিতর্ক কমে যায়, অনেকটা নেমে আসে বিতর্কের ঝড়। এবং কেকেআরও খুশি ছিল পছন্দের উইকেট, এবং কেকেআর পছন্দের উইকেটে এতটাই খুশি ছিল, তারা চেয়েছিল যে লখনৌ ম্যাচ সেম উইকেটেই করতে, কিন্তু সেটা তো সম্ভব না, তাই পাশের উইকেট দেওয়া হয়, ফ্রেশ উইকেট। তবে এই উইকেটে আলটিমেট হারের পর রাহানে বিস্ফোরক, রাহানে কাঠগড়ায় দাঁড় করালেন
কেকেআর এর ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জিকে, যদিও তিনি পরবর্তীতে বলছেন পিচ নিয়ে তার আলাদা করে কোনো অভিযোগ নেই। কেন বলছেন রাহানে কি ভাবছেন, ডেফিনেটলি পরবর্তীতে রাহানে হয়তো তার বক্তব্য রাখবেন, তিনি তার বক্তব্য দেবেন। তবে পিচ বিতর্ক যে আরও তোলপাড় হতে চলেছে, ইডেনের কেকেআর এর ম্যাচ হলে যে এবার পিচটাই আলটিমেট ইস্যু, তা এক কথায় বলাই যায়। বুঝতেই পারছেন এই মুহূর্তে হাওয়া গরম, কারণ কেকেআর হেরেছে পিচ বিতর্কে কাঠগড়ায় ইডেনের পিচ কিউরেটর সুজনবাবু। আপাতত নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এই বিতর্ক চলছে, আমার মনে হয় এই বিতর্ক চলবেও। কেকেআর হারলেই বিতর্ক ইস্যু হবে পিচ। আপাতত এই ভিডিও ম্যাটার অফ ফ্যাক্ট কী হয়েছে যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। কেকেআর এর হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে অবশ্যই উঠে আসছে এই কারণ, যেখানে পিচ বিতর্ক সব কিছু ছাপিয়ে সবার আগে জায়গা করে নিচ্ছে। আপাতত শেষ করছি, ভিডিওটা আপনারা দেখুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান। রাহানে না ইডেনের পিচ কিউরেটর, কে ঠিক? আপনাদের কি মনে হয়? রাহানের বক্তব্য সমর্থনযোগ্য, না পিচ কিউরেটর যেটা বলছেন সেটাই সমর্থনযোগ্য? আপনারা ম্যাচটা কতটা উপভোগ করেছেন? যারা মাঠে এসেছেন বা টিভিতে দেখেছেন, কতটা উপভোগ্য ম্যাচ? কি মনে হয়? প্রায় 470 রান হওয়া ম্যাচ দেখে আপনারা খুশি নন? জানান, লিখে জানান। আমরা অবশ্যই এই ইস্যুতে আবারও ভিডিও করব। আপাতত এখানেই শেষ করছি, ধন্যবাদ।